আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের শেয়ার বাজারে আপনি মাঝে মধ্যে নিউজ শুনবেন, যেমন গতকালকে আজকের নিউজ ছিল যে ৫ টা কোম্পানি জেড ক্যাটেগরিতে চলে গেছে। আসলে এর মানেটা কি বুঝায়? তো দেখেন, আপনি যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন, একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের শেয়ার বাজারে যতগুলো কোম্পানি আছে, এই কোম্পানিগুলাকে নরমালি ৫ টা ক্যাটেগরিতে ভাগ করে দিয়েছে বিনিয়োগকারীদের সুবিধার জন্য। এ ক্যাটেগরি মানে হচ্ছে ওই কোম্পানিটা ভালো, ধারাবাহিকভাবে লাভে আছে। কোম্পানিটা নিয়মিতভাবে আর্থিক প্রতিবেদনগুলো প্রতি ৩ মাসে প্রকাশ করে। বছর শেষে তারা অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করে। এরা এজিএম যেটা আছে, অ্যানুয়াল জেনারেল মিটিংটা করে। ১০% বা তার চাইতে বেশি লাভ্যাংশ বিনিয়োগকারীদেরকে প্রতি বছর দেয়। এই নিয়মগুলা থাকলে ওই কোম্পানিটা তখন এ ক্যাটাগরিতে আসে। মানে বলতে পারেন বিনিয়োগকারীদেরকে বোঝানো হয় যে এই কোম্পানিগুলা ভালো। আর এই রকম কোম্পানির শেয়ার ক্রয় করলে আপনি ২ ওয়ার্কিং ডেতে আপনার নামে এটা নিবন্ধিত হয়ে যায়। মানে আপনি এটা আবার বিক্রি করতে পারেন। যেকোনো শেয়ার আজকে কিনলে কালকে বিক্রি করতে পারেন না। বাংলাদেশের বাজারে নিয়ম হচ্ছে T+2, মানে ২ ট্রেডিং ডে আপনার লাগবে। যেদিন আজকে যদি আপনি কিনেন, কালকে এবং তার পরের দিন, এই ২ দিন হচ্ছে তার ট্রেডিং ডে। এর পরের দিন আপনি বিক্রি করতে পারবেন, মানে আপনার নামে সিডিবিএল এ যুক্ত হবে। এ ক্যাটাগরির শেয়ার হইলে ২ দিন লাগে। তাহলে এ ক্যাটাগরিতে বুঝলেন ওই কোম্পানিটা আমরা বলতে পারি ভালো, ১০% বা তার বেশি বাৎসরিক মুনাফাটা দেয়, নিয়মিত সে আর্থিক প্রতিবেদনগুলো প্রকাশ করে, নিয়মিত এজিএম করে, ধারাবাহিকভাবে সে লাভে আছে। এইটা আপনি প্রাথমিকভাবে বুঝতে পারেন এ ক্যাটাগরি। তাহলে বি ক্যাটাগরি কোনগুলা? বি ক্যাটাগরির মধ্যেও তারা আর্থিক প্রতিবেদন প্রকাশ করে, এজিএম নিয়মিত করে, কিন্তু লাভ্যাংশ যেটা আছে এটা তারা ১০%-এর কমে দেয়। ১০%-এর কমে যদি লাভ্যাংশ দেয় তখন সেটাকে বি ক্যাটাগরিতে করা হয়। এ এবং বি ক্যাটাগরি দুইটাই T+2 ডেতে আপনার নামে চলে আসে, মানে আপনি বিক্রি করতে পারেন। এখন এ আর বি ক্যাটাগরির মধ্যে এগুলো এই জন্যই গুরুত্বপূর্ণ, আপনি যদি মার্জিন লোন নিতে চান, মানে ওই যে আপনার ব্রোকারেজ থেকে লোন নিয়ে যদি শেয়ার কিনতে চান, তাহলে আমরা নতুন একটা নীতিমালা জানি। ওই নীতিমালাতে বলে যে আপনার এ ক্যাটাগরির শেয়ার থাকতে হবে, আর ব্যতিক্রমী কিছু বি ক্যাটাগরির শেয়ার থাকতে পারে। এর বাইরে অন্য ক্যাটাগরি কিন্তু। এখন আপনি মার্জিন লোনের ক্ষেত্রে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির মধ্যেই অন অ্যাভারেজে লোন পাওয়া যায়। এখন তাইলে জেড ক্যাটাগরি কোনগুলা? তাহলে বুঝতেই পারতেছেন, জেড ক্যাটাগরি মানে সে কোনো ডিভিডেন্ড দেয় না। জেড ক্যাটাগরি মানে আর্থিক প্রতিবেদন দেয় না। জেড ক্যাটাগরি মানে তার নিয়মিত লোকসান হচ্ছে। জেড ক্যাটাগরি মানে সে কোনো এজিএম করে না। তার মানে জেড ক্যাটাগরির শেয়ারে আপনি বিনিয়োগ করবেন না। কোম্পানিটা লোকসানে আছে, কোম্পানিটা ভালো না, ম্যানেজমেন্ট ভালো না, ভালো চলতেছে না। এই কারণে আপনি জেড ক্যাটাগরির শেয়ারেতে বিনিয়োগ করবেন না। বলবেন যে ভাই লিস্ট আমরা কোথায় পাবো? যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গেলে আপনারা কোম্পানিগুলোর নামও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তাহলে বাকি ২ টা ক্যাটাগরি কি? বাকি ২ টা ক্যাটাগরির মধ্যে এ, বি, জেড এই ৩ টা ছিল আমাদের মূলত। এরপরে এন হচ্ছে একটা নতুন, যদি নতুন আইপিও যখন আসবে প্রথম ১ বছর সে এন ক্যাটাগরিতে থাকবে। এরপরে হয় এ ক্যাটাগরি অথবা বি ক্যাটাগরি অথবা জেড ক্যাটাগরিতে যাবে। যেমন এই যে বেস্ট হোল্ডিং ২০২৪ সালে আসছিল, আজকে জেড ক্যাটাগরিতে চলে গেল। তাইলে বলবেন যে বা আরেক ক্যাটাগরি কি? আরেক ক্যাটাগরি হচ্ছে জি ক্যাটাগরি, মানে এটাকে গ্রিন ক্যাটাগরি বলি। যেমন ধরেন যে একটা নতুন একটা কোম্পানি আসলো, এরা সিমেন্ট ফ্যাক্টরি বানাবে, এখনো উৎপাদন শুরু করে নাই, কিন্তু শেয়ার বাজারে নিবন্ধিত হইছে। তো তখন সেটাকে আমরা বলি যে এটা জি ক্যাটাগরির, এইটা এখনো উৎপাদন শুরু করে নাই। তো বাংলাদেশের শেয়ার বাজারে জি ক্যাটাগরিতে বর্তমানে নাই, এন ক্যাটাগরিতে বর্তমানে নাই। বর্তমানে ৩ ক্যাটাগরিতেই কোম্পানিগুলো আছে, এ, বি এবং জেড। তাই আপনি যদি বিনিয়োগ করতে চান, সেটা যদি আপনি ৬ মাস, ১ বছর, ২ বছর, ৫ বছর মেয়াদিও বিনিয়োগ করতে চান, অবশ্যই এ অথবা বি ক্যাটাগরিতে করবেন। আর যদি আপনি ট্রেডিং করতে চান, এক্ষেত্রে আসলে আপনার ক্যাটাগরি দেখে লাভ নাই। এক্ষেত্রে ভিন্ন জিনিস দেখতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি শেয়ার বাজার রিলেটেড আরও নলেজ অর্জন করতে চান, মোটামুটি আমাদের এই মাসের ১০ তারিখের পরে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বাজারে বিনিয়োগ করে আর্থিক স্বাধীনতা লাভ করা সম্ভব কিনা, কোর্সটা করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।